দিয়ে কানে কানে কি বলেছিল গো? তোমার বাবা বলছিল টাকা লাগলে আরো দেবো, মেয়ে যেন আর এই বাড়িতে রিটার্ন না আসে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো গুগল, মাছ ছাড়া মাছের তরকারি বানাবো কি করে? হ্যালো গুগল, আমার বউয়ের বুদ্ধি হাঁটুর থেকে মাথায় তুলবো কি করে? আমার একটা কথা শোনার জন্য লোকেরা পুরো মাস অপেক্ষা করে, আর আমি তাদেরকে একটা কথাই বলি, আপনার টাকা আপনি পরের মাসে পেয়ে যাবেন। लेकिन एक सेकंड তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? সবাই তো তোমাকে বোকা বানিয়ে নিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করেছে। হ্যালো, কি গো, কি খবর তোমার? সেই যে একটা মাস আগে আমাকে বাপের বাড়ি রেখে গেলে, ফোন তো করোই না, একবার দেখতেও এলে না আর নিতেও আসলে না। হ্যাঁ তো তুমি তো আমাকে রান্না করা শিখিয়েছো, বাসন মাজা শিখিয়েছো, কাপড় কাচা শিখিয়েছো, ঘর ঝাড় দেওয়া শিখিয়েছো। আরে সেগুলো তো আমি তোমাকে শিখিয়েছি আমি না থাকলে যাতে তোমার কোনো অসুবিধা না হয় সেই জন্য। হ্যাঁ তো এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখন সবকিছু শিখে গেছি, তাই তোমাকে আনছি না। এবার শোন, হুম, তুই কোটিপতি কবে হবি? কোটিপতি? আগে পতি তো হয়, তারপরে কোটি। তোর কি কোনোদিন চিন্তা ভাবনা নেই? সব সময় একই ভাগ করে যাবি? বলো তো ভাল্লুকের গায়ের লোম কেন লম্বা লম্বা হয়? আরে এইটুকুও জানো না? জঙ্গলে তো সেলুন নেই, তাই ওর গায়ে লোম লম্বা। আজব দুনিয়া বাইরি, মায়ের টাকা হারিয়ে গেছে, মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে। আচ্ছা কি কি গো, চলো না আজকে বাইরের থেকে খেয়ে আসি। কেন, তোমার আমার হাতের রান্না ভালো লাগে না? না সেটা না, কিন্তু রোজ রোজ আমার এই বাসন মাজতে আর একদম ভালো লাগে না। চুল তো কেটে এলাম, কেমন লাগছে তা কে জানে। না রে, এবার চুল কাটাটা খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে? খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও। বুঝলে বন্ধুরা, একটা চিরন্তন সত্য কথা কি আছে জানো? সেলুন থেকে তোমরা চুল কেটে আসার পরে মা বাবা যদি বলে যে এবারে চুল কাটাটা খুবই সুন্দর হয়েছে, তাহলে তুমি নিশ্চিন্তে একদম ধরে নিও, তোমাকে পুরো মদনের মতো লাগছে। तेरी औकात मैं दिखाता हूँ तुझे।